हाई एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কুক টেস্টি চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কোরমা। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই ডিমের কোরমাটা রান্না করা যায়, তবে খেতে কিন্তু অসাধারণ স্বাদ। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 5টা ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, আর এই ডিমগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে একটু খুঁচিয়ে নিচ্ছি। খুঁচিয়ে নিলে ডিমগুলো যখন তেলের মধ্যে ছাড়বেন তখন আর ফুটে উঠবে না, আর ডিমগুলো কুচিয়ে নেওয়ার কারণে ডিমের মধ্যে ভালোভাবে মশলা ঢুকবে। তারপর সামান্য লবণ দিয়ে ডিমগুলোকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। ডিমগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। সেই তেলের মধ্যে লবণ মেখে না ডিমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলোকে হালকাভাবে ভেজে নেব। ডিমগুলোকে হালকা করে আমি ভেজে নিচ্ছি, আর ভাজা হয়ে গেলে ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর আরও কিছুটা তেল দিয়ে দিলাম, ধরেন 1/4 কাপের মতো তেল হবে। তারপর 3টা এলাচি, 3টা লং আর 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। তো ভালোভাবে ভেজে নেব সুন্দর একটি অ্যারোমা আসা পর্যন্ত। মশলা ভাজা হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ বাটা দিব, আর পেঁয়াজ বাটাটা ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন। তো পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। এখন আদা আর রসুন পেস্টটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব 9 থেকে 10টা কাজু বাদাম পেস্ট করে নিয়েছিলাম আমি ব্লেন্ডারের মধ্যে। তো সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য লবণ, আর লবণটা একটু বুঝিয়ে দিতে হবে কারণ এর আগেও আমি ডিমের মধ্যে লবণ ইউজ করেছি। তারপর এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এই মশলা থেকে তেল না ছাড়ে। তো মশলাটা কষাতে কষাতে দেখতে পাচ্ছেন যে এরকম ঝুরঝুরা হয়ে গেছে, আর মশলা থেকে তেলটাও সেপারেট হয়ে গেছে। তার মানে এই সময় বুঝতে পারবেন যে মশলাটা একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে। তারপর এই কষানো মশলার মধ্যে আমি হালকা ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আমি মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলো মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আমি এখানে গরুর দুধটা ইউজ করেছি, আপনারা চাইলে পাউডার মিল্কটাও ইউজ করতে পারেন, তবে সেটা পানিতে গুলে দিতে হবে। আর এখানে ঝোলের জন্য যে যতটুকু প্রয়োজন ঝোল রাখতে চান সে অনুযায়ী দুধ দিতে পারেন। তারপর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ঢাকনা ছাড়াই একটা বলক তুলে নেব। যখন বলক চলে আসবে তখন এতে ঝালের জন্য দিয়ে দেব ফালি করে রাখা 3-4টা কাঁচামরিচ আর 1 চা চামচ চিনি। এখানে কেউ চাইলে ঝালের জন্য লাল মরিচের গুঁড়াটা ইউজ করতে পারেন, তবে ডিমের কুরমার কালারটা যাতে নষ্ট না হয়ে যায় এরকম সাদাটাই থাকে সেজন্য আমি লাল মরিচের গুঁড়াটা দিলাম না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 5 মিনিটের মতো। এই সময় চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে থাকবে। তো 5 মিনিট জাল করার পর ঝোলটা কিছুটা গাঢ় হয়ে গিয়েছে। তো একটু নেড়েচেড়ে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ দেশি ঘি। আর এই দেশি ঘিটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, কারণ ডিমের কোরমার মধ্যে এই দেশি ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুবই চমৎকার লাগে। তারপর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। তারপর এখানে অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তাটা দিলেও কিন্তু ডিমের কোরমাটা খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর ঢাকনা দিয়ে দমে রাখবো 3 থেকে 4 মিনিটের মতো, একদম চুলার আঁচটা লো ফ্লেমে রেখে। 3 থেকে 4 মিনিট পর আবারও ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিলাম। এই তো বেশ হয়ে গেল ডিমের কুরমা। আপনারা চাইলে একেবারে লাস্ট পর্যায়ে ডিমের একটা শাহি ফ্লেভার নিয়ে আসার জন্য এখানে কেওড়া জল ইউজ করতে পারেন, তবে স্পেশালি আমার কেওড়া ওয়াটারটা ভালো লাগে না সেজন্য আমি দিলাম না। আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। তো এখন চুলাটা বন্ধ করে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এরকম সহজ উপায়ে এবং ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে কিন্তু ডিমের কুরমাটা রান্না করে নিতে পারেন, অসম্ভব মজার। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করবেন, আশা করছি সবার ভালো লাগবে। খুবই সিম্পল ডিমের কুরমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।